আজকে আপনাদের পৈশাচিক শক্তি লাভের একটি বিদ্যা দেব। তো অনেক ব্যক্তি রয়েছেন যারা কুস্তি লড়াই করে থাকেন। কুস্তি লড়াই করতে গেলে সেখানে দেহের মধ্যে প্রচণ্ড শক্তির প্রয়োজন হয়। দেহের মধ্যে শক্তি না থাকলে আপনি কুস্তি লড়াই করে সে লড়াইয়ে জিততে পারবেন না। আবার অনেক ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, যেই সমস্ত কাজ করার জন্য নিজের শরীরের মধ্যে অত্যন্ত ক্ষমতা বা শক্তির প্রয়োজন থাকে। দেখা গেল আপনার শরীরে প্রচণ্ড ক্ষমতার প্রয়োজন আছে, কিন্তু সেই ক্ষমতাটুকু আপনার শরীরে নেই। তো সেক্ষেত্রে আপনার শরীরে ক্ষমতার প্রয়োজন রয়েছে। তো এই ধরনের ক্ষমতা বা শক্তি নিজের দেহে যাতে আসে, সেরকমই একটি বিদ্যা নিয়ে এসেছি। এটা হচ্ছে পৈশাচিক শক্তি লাভের বিদ্যা। এই বিদ্যা ব্যবহার করলে নিজের দেহের মধ্যে নানা প্রকার শক্তি আপনি লাভ করতে পারবেন। তো ভিডিও স্ক্রিনে আমি একটি যন্ত্র দেব। এই যন্ত্রটি আপনারা ভালো করে দেখুন। এটিকে 16 কোঠারি যন্ত্র বলা হয়। এই যন্ত্রের মধ্যে 16টি ঘর রয়েছে। প্রত্যেকটি ঘরের মধ্যে প অনুস্কার পং লেখা আছে। তো এই যন্ত্রটি কিভাবে তৈরি করতে হবে আমি সম্পূর্ণ নিয়মবিধি এখন আপনাদের বলি। যে কোনো রবিবারে শ্মশানে যাবেন। শ্মশানে গিয়ে মৃতদেহ যে পোড়ানো হয়েছিল, মৃতদেহ পোড়ানোর পরে যে কয়লা শ্মশানে পড়েছিল, সেই কয়লা সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তো যে কোনো রবিবারে আপনি শ্মশানে যাবেন, শ্মশান থেকে কয়লা সংগ্রহ করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে একটি পাত্র নেবেন। পাত্রটি কাঁসার পাত্র হলে খুবই ভালো হয়। সেই পাত্রের উপরে ওই কয়লা দিয়ে যে যন্ত্রটি আমি ভিডিও স্ক্রিনে দেখালাম, ওই যন্ত্রটিকে লিখবেন। লেখার পরে সেই যন্ত্রটিকে ধূপদীপ ফুল ইত্যাদি দিয়ে ভক্তি ভরে পুজো করবেন। পুজো করার পরে সেই যন্ত্রটির ওপরে সরিষার তেল দেবেন। খাঁটি সরিষার তেল দেবেন। তেল দেওয়ার পরে এরকম আঙুল দিয়ে ভালো করে ওই যন্ত্রটির ওপরে যে সরিষার তেল ঢেলেছেন, ওই সরিষার তেলটি ভালো করে মাখাবেন। মাখালে পরে কি হবে, ওই সরিষার তেলের সাথে ওই যন্ত্রটি ভালোভাবে মিশে যাবে। তো আপনি বেশ কিছুটা পরিমাণ তেল ওইখানে ঢালবেন, কারণ এই তেলটি আপনাকে কিছুদিন ব্যবহার করতে হবে। যদি এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। তো বেশ কিছুটা সরিষার তেল ঢেলে ওই যন্ত্রটিকে ভালো করে সরিষার তেলের সাথে মাখিয়ে নিলেন। মাখিয়ে নেওয়ার পরে এই সরিষার তেলটিকে প্রত্যেক দিন আপনার নিজের দেহে মালিশ করতে হবে। এই তেল দেহে মালিশ করলে পরে আপনি নানা প্রকার শক্তি লাভ করবেন। যারা কুস্তি লড়াই করে থাকেন বা যারা বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন যেখানে আপনার শারীরিক খুবই শক্তির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।